মা আমাদেরকে আশীর্বাদ করো। এই মেয়েটাকে আমরা ভালোবেসে বিয়ে করেছি, তোমার বৌমা। চুপ কর। চিনি না জানি না, বৌমা হয়ে গেল না। আগে দেখবো কাজ কেমন জানে, রান্না কেমন করে, তারপরে ঠিক করব বৌমা হবে না হবে না। ঠিক আছে মা, বলুন কি করতে হবে। বড় বৌমা ওকে রান্নাঘরটা দেখিয়ে দাও, আজকে রান্না ও করবে। আসুন। এই কি বলছো তুমি এইসব? তুমি তো কোনোদিন রান্নাই করোনি। চিন্তা করো না, যার কেউ নেই তার ইউটিউব আছে। হ্যাঁ সে তো আছে। ইউটিউব? আজকে কপালে কষ্ট আছে। এত নুনে পুরা হয়ে গেছে, এখন কি করি এখন কি করি। রান্নাটা তো দারুণ হয়েছে, শাশুড়ি খেলে আমার উপরে একদম ফিদা হয়ে যাবে। যাই একটু জল নিয়ে আসি। আমার থেকে ভালো রান্না করলে তো আমার দাম কমে যাবে। না, এই বাড়ির বউ হোক বা না হোক, আমার থেকে ভালো রান্না করতে দেয়া যাবে না। কি গো, খেতে দাও। এই তো বাহ, আলু পটলের তরকারি। এ কি মা, আবার মুখে নিয়ে চুপ হয়ে গেল যে? রান্নাটা মনে হয় খুব ভালো হয়েছে। এখন তুই চুপ হয়ে গেলি কেন? আর একটু লবণ দেবো? বেশি দাম না, যত খুশি নিতে পারিস। মা, ভালোবাসা বেশি হলে লবণও একটু বেশি হয়। ও, তার জন্য তরকারিতে ভালোবাসার বস্তা ঢেলে দিয়েছে, তাই না? বস্তা তো তুমি ঢেলেছো দিদি, আমাকে ভালো রান্না করতে দেবে না বলে। মানে? এই যে বাবু, তুই ছোট মামাকে নিয়ে ঘরে যা, আমি ওকে দেখছি। যা, আমি তো শাড়ি আনতেই ভুলে গেছি। যাই, আগে গিয়ে শাড়ি নিয়ে আসি। বাহ, সোনার আংটি। আজকে বউ যা খুশি হবে না। বাবু। ওসব বাবু টাবু পরে, আগে বলো আমার শাড়ি কোথায়। ছোট মানুষের ছোট ছোট চিন্তা। আমি তোমার জন্য সোনার আংটি নিয়ে এসেছি। ওয়াও, তুমি কত ভালো গো। বেরো বেরো, বাড়ি থেকে বেরো। আগে নিয়ে আসবা, তারপরে ঢুকবা। এই আবার কোথায় যাচ্ছে? আগের দিন একটা শাড়ি কিনে আমাকে খুব ব্যঙ্গ করেছিল, এইবার দেখ আমি কেমন জ্বালাই। দিদি, ও দিদি, কোথায় যাচ্ছ? জাহান্নামে। তা যাও, তবে রাস্তায় যদি কিছু খাও তাহলে ভালো করে হাত ধুয়ে নিও, কারণ আঙুল টাঙুলে কত নোংরা থাকে। ধুর, এ তো দেখলোই না। দিদি, তুমি যাচ্ছ যাও, দেখো তোমার বর আবার অন্যদিকে হাত না বাড়ায়। মুখ সামলে কথা বলবি বলে দিলাম। ছাড়ো বলছি, আমি তোমার ভালোর জন্যই বলেছি, না হলে আমার কি দরকার তোমার সংসারে উংলি করার। এই, তুমি আংটি কোথা থেকে পেলা? কোথায় পেলা মানে? আমার বর আমাকে গিফট করেছে। কি হয়েছে গো, এত চিল্লামিল্লি কিসের? বাহ বাবা বাবা বাবা, তোমার বর তোমাকে লোকের আংটি গিফট করেছে? মানে? এইটা আমার আংটি, সকালে রাস্তায় হারিয়ে গিয়েছিল। এই দেখো, আমি পরে ছবিও তুলে রেখেছি। কি গো, তাড়াতাড়ি আসো, আংটি পেয়ে গেছি। কই কই কই? তাই তো, কোথায় পেলা? ইনি পেয়ে বউকে গিফট করেছে। ছি, লোকে আংটি বউকে গিফট করে। চলো বাড়ি চলো। তুমি একটু ঘরে চলো তো। কি রে, তাড়াতাড়ি আয়। দাঁড়া, তোর দেওর আসুক। আবার
আমি চলে এসেছি। কি রে দিদি, আজকে তো কোনো গন্ধ বেরোচ্ছে না। কি রে বাবু, আজকে এত গরমের মধ্যেও যে তোর গা দিয়ে কোনো গন্ধ বেরোচ্ছে না, কি ব্যাপার? মা, আজকে আমি একটা বুদ্ধি করেছি। কি বুদ্ধি? এই দেখো। আরে এইসব না করে এই কার্মেসি ন্যাচারাল ডিওডোরেন্ট রোল অন ব্যবহার করা শুরু করে দাও। ধুর, আবার সকাল সকাল নাটক শুরু করেছে। বাবু বাবু বাবু, সরি সরি, ওই মেয়েটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওই শুধু আমাকে এসএমএস করে বিরক্ত করতো, আমি শুধু দু একটা রিপ্লাই দিয়েছি। ফোনটা দাও। আমি তো মজা করছিলাম। ফোনটা দাও। হে ভগবান, আমি এইরকম মানুষের সাথে 84 মাস 47 দিন ধরে সংসার করছি, আজকে আমি তোমাকে ফটোতে দেখবই। যাক, আমি ভাবলাম কঠিন শাস্তি দেবা। এই যে ফটোতে দেখে নাও। মালা সমেত। মা, মা, এই যে দিন দেখুন। বাহ, মডেলটা খুব সুন্দর। নতুন নাকি? আমি ফোনটার কথা বলিনি, আপনার ছেলে হোয়াটসঅ্যাপে যে চ্যাট করেছে সেটা দেখতে বলেছি। ও বাবু, বাবু, বলো। এইগুলা কি? তোকে আমি এই শিক্ষা দিয়েছি? মা, মেয়েটা খুব জ্বালাচ্ছিল, তাই দুই একটা রিপ্লে করেছিলাম। তাহলে ব্লক করে ডিলিট করে দিসনি কেন? আমি অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু ডিলিট হচ্ছিলই না। হচ্ছিল না তাই না? মা দিন তো। এই তো ব্লক হয়ে গেল, আর এই ডিলিট। দেখুন আপনার ছেলে কিভাবে মিথ্যা কথা বলে। কিসের মিথ্যা কথা? এই যে ব্লক হচ্ছে না, ডিলিট হচ্ছে না। ব্লক ডিলিট কিসের কথা বলছো বলো তো? এই মেয়েটার মেসেজে। কি যে সব বলো না। দাও ফোন দাও। বাবু, তুই এত তাড়াতাড়ি চোখ উল্টে ফেলিস? মা, রিলস আমিও দেখি, আমি অন্য নাম্বার ডিলিট করেছি, এই মেসেজগুলো এখনো আছে। এইটা ঘর নাকি ধোপাখানা? বিছানায় বসে টিভিটাও দেখা যাচ্ছে না। তাহলে ভিজে জামা প্যান্ট পরে টিভি দেখতে হবে বলে দিলাম। তাই বলে ঘরটাকে এরকম জঙ্গল করে রাখবা? তাহলে জামা কাপড় মেলা স্ট্যান্ডার্ডে দাও, সেটাও তো এনে দেবা না। আবার স্ট্যান্ড লাগে? আরে বুদ্ধি জমিয়ে না রেখে কিছু খরচ করো। যাও বাইরে নিয়ে যাও। এই সব নিয়ে চল তো। আমাকে এক কাপ চা দিয়ে যেও। কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল এখনো চা নিয়ে এলো না যে? দেখি তো। আরে জামা কাপড়ের উপরে ছাতা ধরে দাঁড়িয়ে আছো কেন? তুমিই তো বললা বাইরে নিয়ে আসতে, তাই আমরাও বুদ্ধি করে বাইরে শুকাচ্ছি। আরে যাও ঘরে যাও। একবার বলে ঘরে যাও, একবার বলে বাইরে যাও। এই চল তো। কি গো, খেতে দাও। উফ, বৃষ্টি কমছে না। আজকে রান্না হয়নি। কেন? দেখতে পাচ্ছ না ব্যস্ত আছি। कैसे कैसे लोग रहते हैं यार।